আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমি সুমাইয়া সিং হুমায়রা আজকে আপনাদের সাথে আপনাদের কিছু কমন কোশ্চেনের বা কোয়ারি নিয়ে কথা বলবো। প্রথমত আমাদের কাছে অনেকে জানতে চান যে ঠিক ডিম যে আমরা খাই, এই ডিম খাওয়ার প্রসেসে আমাদের পুষ্টিগুণের তারতম্য হয় কিনা, অর্থাৎ ডিম কি আমি কাঁচা ডিম খেলে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা ডিম সিদ্ধতে পুষ্টিগুণ বেশি নাকি ডিম পোস্ট করে বা ভাজি করে খেলে তার পুষ্টিগুণ বেশি, দেশি মুরগির ডিম ভালো নাকি ফার্মের মুরগির ডিম ভালো, এছাড়াও মুরগির ডিমের থেকে হাঁসের ডিম খাওয়ায় কোনো তারতম্য হবে কিনা, বা হাঁসের ডিমের পুষ্টিগুণ নিয়ে, এবং হাঁসের ডিম খেলে আমাদের শারীরিক কোনো সমস্যা বা অ্যালার্জি জাতীয় কোনো প্রবলেম দেখা দেয় কিনা। আজকে আমরা চেষ্টা করব আপনাদের এই যে সকল কোয়ারি গুলো রয়েছে বা আপনাদের যে কোশ্চেন গুলো রয়েছে এগুলোর উত্তর দেওয়ার জন্য, এবং বিজ্ঞানসম্মত উপায় অ্যাকচুয়ালি আমাদের জন্য কোন ডিমগুলো কখন কতদিন খাওয়া উচিত এবং এটা আমাদের বডির উপর কি ধরনের প্রভাব ফেলে সেই বিষয় নিয়ে আমরা একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমত ডিমে কি থাকে। ডিম অ্যাকচুয়ালি একটি আদর্শ খাবার। আমরা বলে থাকি যে ডিম দুধ, ছোটবেলা থেকে এটা সবাই আমরা পড়ি বা জানি, বা আমরা যারা কাজ করি এই ফিল্ডে তারা আমরা সবাই জানি যে ডিম হচ্ছে একটি আদর্শ খাবার। ডিমকে আদর্শ খাবার বলাই হয় কারণ এখানে রয়েছে প্রোটিনের প্রাচুর্য, পাশাপাশি ভিটামিন, নিউট্রিয়েন্টস, মিনারেল সব ধরনের উপাদানই কিন্তু অলমোস্ট এখানে প্রেজেন্ট থাকে। ডিমের সবচেয়ে মাস্টার প্লেয়ার হচ্ছে যে এর মধ্যে কিছু প্রোটিন রয়েছে, অ্যালবুমিন, গ্লোবিলিন, এছাড়াও কোলিন নামক একটি উপাদান। এই কোলিনটা আমাদের হার্ট এবং ব্রেনের জন্য কিন্তু খুবই উপকারী। ডিম ভেঙে আর পৃথক পৃথক অংশ নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে যে এর ভিতরে কোনো ক্ষতিকারক উপাদান রয়েছে কিনা। ক্ষতিকারক উপাদান বলতে আমরা ধরতে পারি কোনো ধরনের ব্যাকটেরিয়াল গ্রোথ হয় কিনা এখানে, বা এছাড়া অন্যান্য কোনো জীবাণু রয়েছে কিনা। বিশেষ করে যারা ডায়েটের জন্য বা অন্যান্য অনেক কাজে দেখা যাচ্ছে যে আমরা কাঁচা ডিম খাই, যদিও এটা আমাদের দেশে বা আমাদের কালচারে খুবই কম, স্টিল যারা কাঁচা ডিম খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই গবেষণাটা খুব বেশি হেল্প করেছে জানতে যে কাঁচা ডিম থেকে স্পেসিফিকলি তাদের কি ধরনের সমস্যা হতে পারে। তো প্রথম কোশ্চেন উত্তর হচ্ছে যে যদি কেউ কাঁচা ডিম খায়, কাঁচা ডিমের মধ্যে দেখা যায় যে এই ডিমের যে সাদা অংশটা এবং ডিমের যে কুসুমের অংশ রয়েছে, তো এর মধ্যে স্পেসিফিকলি পাওয়া যায় এমন একটি ব্যাকটেরিয়া হচ্ছে সালমোনেলা। যদি ডিমটা যখন মুরগির দেহে ফর্ম হয় তখনই যদি পূর্ব থেকেই আগে মুরগির দেহে সালমোনেলার ব্যাকটেরিয়ার গ্রো থাকে, সেক্ষেত্রে ডিমের মধ্যে ডিমটা ফর্ম হওয়ার শুরু থেকেই কিন্তু সালমোনেলা থাকতেছে, তো ডিমের সাদা বা কুসুমের অংশে সালমোনেলার উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে যদি ডিম ফর্ম হওয়ার পরে মানে ডিমটা ফর্ম হয়ে গিয়েছে প্রাইমারিলি কিন্তু এখনো আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে না, অর্থাৎ মুরগির ডিম পাড়া এখনো হয়নি, সেক্ষেত্রে যদি ওই টাইমের মধ্যে মুরগিতে সালমোনেলার সংক্রমণ হয় সেক্ষেত্রে দেখা যায় যে ডিমের ভিতরে না হলেও ডিমের যে শেলটা রয়েছে সেলে কিন্তু এই সালমোনেলা থাকে। সো যখন আমরা এটাকে ভেঙে খাই তখন ওই শেল থেকেই কিন্তু এই সালমোনেলাটা চলে আসতে পারে। এখন এই সালমোনেলার এফেক্টের কারণে কি হয়, সালমোনেলা অ্যাকচুয়ালি আমাদের যে টাইফয়েড জাতীয় যে জ্বরগুলো রয়েছে, এছাড়াও বমি হওয়া, ফুড পয়জনিং, এই ধরনের সমস্যার জন্য কিন্তু সালমোনেলা দায়ী। সো বুঝতেই পারছেন কাঁচা ডিম খেলে অ্যাকচুয়ালি আপনার কি ধরনের সমস্যা হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে সালমোনেলা আমাদের বডিতে ইনজেক্ট হওয়ার পরে 6 আওয়ার টু 6 ডেজ এর মধ্যে এই উপসর্গগুলো দেখা দেয়। যদি কাঁচা ডিম খাওয়ার পরও কোনো কারণে আপনার এই ধরনের উপসর্গ না দেখা দেয় তাহলে বুঝতে হবে যে ডিমে হয়তো বা সালমোনেলার আক্রমণ ছিল না বা সালমোনেলার কোনো অস্তিত্ব ছিল না। সেক্ষেত্রে কাঁচা ডিম খাওয়াটা আপনার জন্য সেফ হতে পারে, তবে রিস্ক জন্য নিজেকে না রেখে আমরা চেষ্টা করবো ডিমটাকে সবসময় সিদ্ধ বা রান্না বা পোস্ট হিসেবে খেতে। এখন আসি এই যে ডিম সিদ্ধ নাকি ডিম পোস্ট কোন অংশটা খাওয়া ভালো। বলা হয়ে থাকে যদি 73 থেকে 74 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে একটি ডিমকে বয়েল করা হয় তাহলে এই বয়েলিং ডিমের মধ্যে যে প্রোটিনগুলো রয়েছে এই প্রোটিন কোয়াগুলেটেড থাকে এবং এই প্রোটিনটা আমাদের দেহের জন্য ভালো কাজ করতে পারে। অর্থাৎ যে পরিমাণ প্রোটিন ডিমের রয়েছিল তার সিংহভাগ প্রোটিন কিন্তু ডিম সিদ্ধ অবস্থায় আমাদের বডিতে চলে আসে। এখন যদি আপনি ডিমের এই সিদ্ধ অংশটা নিয়ে অ্যানালাইসিস করেন, অর্থাৎ ডিমের কুসুম বা ডিমের সাদা অংশে, সেক্ষেত্রে আমি বলবো ডিমের কুসুমের মধ্যে কিন্তু দেখা যায় যে আর কি অন্যান্য যে প্রোটিনগুলো রয়েছে প্রোটিনের পরিমাণ কিছুটা বেশি, ডিমের সাদা অংশে কিন্তু প্রোটিনের পরিমাণ কিছুটা কম থাকে। তবে প্রোটিন ডিমের সাদা অংশে থাকে গ্লোবিলিন এবং হলুদ অংশে আমরা বলে থাকি যে অ্যালবুমিন। এই অ্যালবুমিন এবং গ্লোবিলিন যদি আমাদের বডিতে প্রপারলি আমরা ব্যালেন্স করতে চাই, যেহেতু অ্যালবুমিন খুবই উপকারী একটি প্রোটিন আমাদের আর জন্য, বিশেষ করে আমাদের যে ক্লটিং ফ্যাক্টর গুলো রয়েছে এখানেও কাজ করার জন্য অ্যালবুমিন প্রয়োজন। তো অ্যালবুমিনের পরিমাণ ঠিক রাখতে হলেও এবং কোলিনটাও আমাদের বডিতে সরাসরি যাতে কাজ করতে পারে, পাশাপাশি আমাদের ডাইজেশনের যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য কিন্তু আইডিয়াল হচ্ছে ডিম সিদ্ধ করে খাওয়া। তবে ডিম পোস্ট বা ডিম
ভাজিতেও যে গুণাগুণ অনেকাংশে কমে যায় তা না, তবে ডিম পোস্ট বা ডিম ভাজির ক্ষেত্রে কিন্তু এর সাথে আমরা এক্সট্রা তেল যোগ করছি, এক্সট্রা ফ্যাট যোগ করছি, বা অনেকের যদি দেখা যায় যে ডিম যেহেতু একটা হাই রিচ প্রোটিন, তো এই ধরনের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে তেলটা স্কিপ করে ডিম সিদ্ধ করে খাওয়াটাই কিন্তু বেশি প্রেফারেবল। বাচ্চাদের জন্য যেটা বলা হয় যে 6 মাসের পরে যখন উইনিং পিরিয়ড শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক বাচ্চাকেই আমরা বলি ডিম সিদ্ধ করে খাওয়ানোর জন্য, ডিম চটকে খাওয়ানোর জন্য, কারণ এই ডিম সিদ্ধ খাবারটা যেমন হজমের জন্য সহজ, পাশাপাশি কিন্তু এতে যে ডিমের পুষ্টিগুণগুলো রয়েছে তার প্রায় 90% পর্যন্তই আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে। এখন প্রশ্ন হলো, ডিম একজন মানুষ দিনে কয়টা করে খেতে পারবে? গবেষণায় দেখা গিয়েছে যে উইকলি অর্থাৎ সপ্তাহে যদি 6 থেকে 12টা পর্যন্ত ডিম খাওয়া হয়, সেক্ষেত্রেও মানব শরীরে তেমন কোনো চেঞ্জেস আসে না, অর্থাৎ আমাদের বডি নিউট্রিয়েন্টস নেওয়া ছাড়া তেমন কোনো ক্ষতিকর দিকে যায় না। এছাড়াও স্পেসিফিক কিছু ডিজিজে আক্রান্ত রোগীদের উপরেও গবেষণা চালানো হয়েছে। সেক্ষেত্রে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে একটি গবেষণায় দেখা গিয়েছে যে তারা যদি সপ্তাহে 6 থেকে 12টি ডিম খায়, অর্থাৎ দিনে 1 থেকে 2টি পরিমাণ পর্যন্ত ডিম খেয়ে থাকেন, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট গঠিত যে জটিলতা রয়েছিল সেটা কিন্তু অনেকাংশে কমে আসে। তবে যাদের হাই বিপি, কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তারাও 1 থেকে 2টি ডিম খেতে পারবেন, কিন্তু যেহেতু ডিমের কুসুমে প্রোটিনের পাশাপাশি কোলেস্টেরল রয়েছে, তো ডিমের কুসুমটা সেক্ষেত্রে স্কিপ করা ভালো। এখন আরেকটি প্রশ্ন আসে যে এই যে আমি ডিম খাচ্ছি, এই ডিমটা মুরগির ডিম খাওয়া ভালো হবে নাকি হাঁসের ডিম খাওয়া ভালো হবে, আর দেশি মুরগির ডিম ভালো হবে নাকি ফার্মের মুরগির ডিম ভালো হবে? প্রথমে যেটা অ্যাভেলেবেল সেটা নিয়ে কথা বলি, অর্থাৎ দেশি মুরগি আর ফার্মের মুরগির ডিমের মধ্যে ডিফারেন্স। কিছু মুরগির উপরে গবেষণা করে দেখা গিয়েছে তাদেরকে পালন করা হয়েছে খোলা মাঠে, খোলা জায়গায়, অর্থাৎ যে মুরগিগুলো হচ্ছে কোনো রকম কনফাইন্ড বা নিজস্ব কোনো স্পেসিফিক খাবার দিয়ে পালা হয় না। আর কিছু মুরগিকে দেখা যাচ্ছে যেটা খামারে উৎপাদন করা হয়, ঠিক সেই এনভায়রনমেন্টে রাখা হয়েছিল। তো এদের মধ্যে এদের ডিমগুলো থেকে গবেষণায় দেখা গিয়েছে যে মুরগিগুলোকে ছেড়ে পালা হয়েছে বা যারা নিজেদের খাবার নিজেরাই গ্রহণ করেছে, আশেপাশে মাঠে চলে বা উঠানে এইসব জায়গা থেকে এসেছে, ওই মুরগির ডিমগুলোতে ভিটামিন ইর পরিমাণ, ওমেগা 3 এর পরিমাণ এবং ভিটামিন এর পরিমাণটা বেশি। তবে এক্ষেত্রে ভিটামিন এর কনসেন্ট্রেশনটা বেশি থাকে। কম্পারেটিভলি ফার্মের মুরগির ডিমগুলোতে কিন্তু এই উপাদানগুলোর কনসেন্ট্রেশন কম থাকে, অর্থাৎ ভিটামিন ই, ওমেগা 3 এবং ভিটামিন এ। তবে যেহেতু দেশি মুরগির তুলনায় ফার্মের মুরগির ডিমের সাইজটা একটু বড় হয়, তো রান্না করার পরে দেখা যায় যে অ্যাজ আ হোল কিন্তু পুষ্টিগুণ প্রায় সমান সমান। তবে কেউ যদি কুসুম রিলেটেড কোনো জটিলতার কারণে, অর্থাৎ আমাদের হাই কোলেস্টেরল, হাই বিপির কারণে বা জন্য আমরা কুসুমটাকে স্কিপ করি, সেক্ষেত্রে আমি বলবো দেশি মুরগি থেকে ফার্মের মুরগি খাওয়াই বেটার, যেহেতু ফার্মের মুরগির ডিমের সাদা অংশের পরিমাণটা তুলনামূলক একটু বেশি থাকে। আরেকটি বিষয় হচ্ছে মুরগির ডিম ভালো নাকি হাঁসের ডিম ভালো? হাঁসের ডিমে কিন্তু যে ধরনেরই নিউট্রিয়েন্টসের পরিমাণ বলেন না কেন, মুরগির ডিম থেকে কিন্তু অনেক বেশি। তবে কেউ যদি কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন, যেহেতু হাঁসের ডিমে পুষ্টিগুণ বেশির সাথে সাথে কোলেস্টেরলের পরিমাণটাও বেশি থাকবে, সো তাদের উচিত হাঁসের ডিমটা স্কিপ করা। আরেকটি কোশ্চেন আসে যে হাঁসের ডিম খেলে কি অ্যালার্জির সমস্যা দেখা দিবে কিনা? দেখুন, অ্যালার্জি এমন একটা বিষয়, এটা হচ্ছে আমাদের বডির IgE-টা যখন বেড়ে যায় তখন হয়। এছাড়া এটা জেনেটিক্যাল কারণেও হতে পারে, বিভিন্ন অ্যাটমিক কারণে কিন্তু অ্যালার্জিগুলো। এখন আপনি ঠিক কোন কোন ফুডে অ্যালার্জিক স্পেসিফিকলি, সেই ফুডগুলোর মধ্যে যদি আপনার মনে হয় যে না হাঁসের ডিম খাওয়ার পরে আপনার অ্যালার্জিক রিয়াকশনটা বডিতে দেখা গিয়েছে, সেক্ষেত্রে হতে পারে যে হাঁসের ডিমটা আপনার জন্য অ্যালার্জিক সিচুয়েশন ক্রিয়েট করার জন্য দায়ী। তবে যে কোনো মানুষের জন্য যে অ্যালার্জির জন্য হাঁসের ডিম একটা কজ হবে বা বিহাইন্ড দ্য কজ হাঁসের ডিম খেয়েছি এই জন্য আজকে আমি অ্যালার্জির পরিমাণ বেড়ে গিয়েছে, বা কখনো অ্যালার্জি ছিল না আজকে অ্যালার্জি দেখা দিয়েছে, এরকম যদি সমস্যা হয় তাহলে ধরে নিতে হবে যে হচ্ছে এই হাঁসের ডিম থেকেই আপনার অ্যালার্জিক রিয়াকশনটা দেখা দিচ্ছে। সুতরাং সবার জন্য যে অ্যালার্জির রেড অ্যালার্ট আছে হাঁসের ডিম খেলে, ব্যাপারটা ঠিক এমন নয়। আর যারা অলরেডি ডায়াগনোসড বা প্রথম খেয়ে বুঝেছেন যে আপনাদের শরীরের শারীরিক অবস্থা ডিটোরিয়েট করেছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু হাঁসের ডিমটা অ্যালার্জিক প্রোন। তবে আমরা বলে থাকি যে যাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বা শারীরিক দুর্বলতা জনিত প্রবলেম দেখা দেয়, অ্যাক্সিডেন্ট থেকে উঠে বা অনেকে, তো আমরা প্রেসক্রাইব করে থাকি বা তাদের ডায়েটের পরামর্শ হিসেবে বলে থাকি যে আপনারা দৈনিক হাঁসের ডিম খেতে পারেন, পাশাপাশি মুরগির ডিমও খেতে পারেন। তবে মুরগির ডিম ভালো না হাঁসের ডিম ভালো, দেশি মুরগি না এই যে ফার্মের মুরগির ডিম ভালো, অ্যাভেলেবিলিটির দিক থেকে আপনি যে ডিমই পাবেন, আপনি যদি প্রত্যেক দিন একটি করে ডিম খেতে পারেন, তাহলে কিন্তু আপনার
প্রোটিনের যে চাহিদাটা ডিম থেকে আপনার বডিতে পূর্ণ করার কথা ছিল সেটা কিন্তু অলমোস্ট পূর্ণ হয়ে যাবে। এবং সুস্থ থাকার জন্য আপনাকে দৈনিক যে পরিমাণ খাবার আপনি নিচ্ছেন তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আপনি দৈনিক 1 থেকে 2টি পরিমাণ ডিম খেতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো স্বাস্থ্য বিষয়ক পর্বের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন।